শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আগামী 11 জুন মধ্যরাতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো 48 দলের এই মহারণ দেখতে মুখিয়ে এখন গোটা বিশ্ব। মাঠের লড়াই দেখতে আপনি আমি যখন প্রস্তুত হচ্ছি, তখন চোখ ধাঁধানো আয়োজনে মুগ্ধ করতে প্রস্তুত হচ্ছে আয়োজকরাও। কি থাকছে না এবার বিশ্বকাপে? স্মার্ট ফুটবল থেকে ডিজিটাল কোচ, সবখানেই প্রযুক্তির ব্যবহার। পূর্বের সব আসর ছাপিয়ে 2026 বিশ্বকাপে এমন সব প্রযুক্তির ব্যবহার দেখতে যাচ্ছে ফুটবল প্রেমীরা, যা দেখে মনে হতেই পারে বিশ্বকাপ নয়, এটি প্রযুক্তির প্রদর্শনী। 2026 বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর আসরে পরিণত করতে যাচ্ছে ফিফা। খেলার মান উন্নয়ন থেকে শুরু করে রেফারির নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং দর্শকদের বাস্তবসম্মত অভিজ্ঞতা দিতে এমন সব নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ফিফা, যা চমকে দেবে যে কাউকে। এআই দিয়ে তৈরি খেলোয়াড়দের ডিজিটাল অবতার, সেন্সরযুক্ত স্মার্ট ফুটবল এবং দলগুলোর জন্য এআই ভিত্তিক ম্যাচ বিশ্লেষক সহকারীর দেখা মিলবে এবারের বিশ্বকাপে। খেলার প্রধান উপাদান ফুটবলের মাঝেও যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। অ্যাডিডাসের তৈরি ফিফার নতুন ট্রিয়ন ডাবলে একটি 500 হার্টজ মোশন সেন্সর চিপ বসানো হয়েছে, যা প্রতি সেকেন্ডে 500 বার বলের গতিবিধি রেকর্ডে রাখবে। ফলে হ্যান্ডবল বা পেনাল্টির মতো বিতর্কিত সিদ্ধান্ত কিংবা অফসাইডের সিদ্ধান্ত হবে আরও দ্রুত ও নির্ভুল। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া 1248 জন খেলোয়াড়ের প্রত্যেকের ডিজিটাল অবতার বা 3D মডেল তৈরি করা হবে। এটি তৈরি করতে টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি খেলোয়াড়ের মাত্র 1 সেকেন্ডের একটি বডি স্ক্যান নেওয়া হবে। এর ভিত্তিতেই তৈরি হবে অত্যন্ত নিখুঁত 3D অবতার, পরবর্তীতে যা রেফারিদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বিশেষ করে যখন খেলোয়াড়দের অবস্থান স্পষ্ট দেখা যায় না বা মাঠে দ্রুত গতির কোনো ঘটনা ঘটে, তখন এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিফা ইতোমধ্যেই যে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করেছে, নতুন 3D মডেল সেটিকে আরও উন্নত করবে। প্রতি সেকেন্ডে 50 বার বল ও খেলোয়াড়দের অবস্থান পর্যবেক্ষণ করবে স্টেডিয়ামের বিভিন্ন স্থানে বসানো ক্যামেরা। যদি কোনো খেলোয়াড় অফসাইডে অবস্থান থেকে বল নেওয়ার সম্ভাবনা তৈরি করেন, তাহলে কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাবেন। তারা বিষয়টি যাচাই করে মাঠের রেফারিকে জানাবেন। আর এই প্রযুক্তি কেবল রেফারিদের জন্যই নয়, দর্শকদের জন্য ব্যবহার করা হবে। টেলিভিশন সম্প্রচার এবং স্টেডিয়ামের বড় পর্দায় রিপ্লের সময় এই 3D মডেল পরিষ্কারভাবে সব তুলে ধরবে। এবারের বিশ্বকাপে নতুন প্রযুক্তির মধ্যে অন্যতম রেফারি ভিউ প্রযুক্তি। এআই এর সহায়তায় বিশেষ ক্যামেরা দিয়ে মাঠের এমন সব স্থিতিশীল ভিডিও ধারণ করা হবে, যা দেখে দর্শকদের মনেই হবে না তারা মাঠের বাইরে বসে খেলা দেখছেন। উল্টো এই প্রযুক্তির ফলে মাঠের মাঝখানে রেফারি হিসেবে খেলা দেখার অনুভূতি পাবেন দর্শকরা। 2026 সালের বিশ্বকাপের অন্যতম বড় প্রযুক্তি প্রকল্প বলা হচ্ছে ফুটবল এআই প্রো নামের একটি এআই সহকারীকে। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলই এই সুবিধা পাবে। এই প্রযুক্তি ব্যবহার করে ম্যাচ বিশ্লেষণ, কৌশলগত পরামর্শ, পারফরম্যান্স মূল্যায়ন এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইনসাইট পাবে দলগুলো, যা কোচকে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এতদিন ধনী দলগুলো উন্নত ডেটা বিশ্লেষণের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার রণকৌশল সাজালেও এবার এই সুবিধা পাবে সব দলই। এর ফলে প্রতিপক্ষ সম্পর্কের প্রস্তুতি, নিজেদের পারফরম্যান্সের মূল্যায়ন এবং ম্যাচ পরিকল্পনা সাজাতে পারবে দলগুলো। ফলে এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচই হবে আরও আকর্ষণীয়।